আল্লাহ আমাদের কত আপন, আল্লাহ আমাদের কত আপন। আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে অনেক আলোচনা হয়, আউলিয়াদের বিষয়ে অনেক আলোচনা হয়, না আল্লাহর বিষয়ে আলোচনাটা খুব কম। আমাদের দেশে নফলের যত কদর, ফরজের তত কদর না। আমাদের দেশে ফরজের কদর কম, নফলের কদর বেশি। মৌলিক ইসলামের কদর কম, লেজের কদর বেশি। কে জোরে আমিন বলছে তার কদর বেশি, কে বুকে হাত দিচ্ছে তার কদর বেশি, কে রফুল আদান করছে কে রফুল আদান করছে না, ছোটখাটো মাস আলার কদর বেশি। কিন্তু আমার রিজিকটা হালাল কিনা, সেটা ফরজ হয়তো আমি আদায় করলাম কিনা, এই নিয়ে কি কোথাও পড়ালেখা করা হয়? কোথাও কাউকে বলা হয় যে ভাই আপনি যে রফুল আদাইন নিয়ে, ফাতিহা পাঠ নিয়ে, বুকে হাত নাভির নিচে হাত নিয়ে এত গন্ডগোল, 20 রাকাত 10 রাকাত তারাবি নিয়ে এত মতানৈক্য, এত মতবাদ, আপনার রিজিকটা কি হালাল? আপনি কি হালাল উপার্জন করেন? ছেলে মেয়েকে কি হালাল খাওয়ান? এই বিষয় আমাদের নাই। অর্থাৎ আমরা ওই মহিলাদের মতো হয়ে গেছি। দেশগ্রামের মহিলারা দেখবেন সারাদিন ঝগড়া করে। আপনি সন্ধ্যার পরে বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করেন যে তোমাদের ঝগড়াটা কি নিয়ে, কি নিয়ে তোমাদের ঝগড়া? দেখবেন মহিলারা বলবে যে ওর বাড়ির মুরগি আমার ঘরে এসেছে, তা তোমার কি খাবার খেয়েছে? কয় না, এসে আমার ঘরে পায়খানা করেছে মুরগি। তাহলে ঘরে পায়খানা করেছে মুরগি, তা নিয়ে ঝগড়া হচ্ছে কখন থেকে? সকাল থেকে দিন শেষ। অনেক জায়গায় অনেকে কি নিয়ে ঝগড়া, এটা কিন্তু তত্ত্ব উপাত্ত না খুঁজেই পুরুষরা এসে ওই ঝগড়ায় যোগ দেয়, ঠিক কিনা বলেন? অর্থাৎ মহিলারা খুব তুচ্ছ বিষয় নিয়ে, ছোটখাটো বিষয় নিয়ে দিনের পর দিন ঝগড়া করে, ঠিক কিনা বলেন? একেবারে ছোট বিষয়, একেবারে ছোট বিষয়। তো মহিলাদের থেকে আমরা কোনো অংশে পিছিয়ে নেই। রিজিকটা হালাল কিনা এই বিষয়ে আমাদের ঝগড়া নেই। আমি বিদাত করি কিনা এই বিষয়ে ঝগড়া নেই। আমার আকীদা পরিশুদ্ধ আছে কিনা এই বিষয়ে ঝগড়া নেই। ঝগড়াটা কোন বিষয়ে? ঝগড়াটা বুকে হাত দিবেন না নাভির নিচে হাত দিবেন, জোরে আমিন বলবেন না আস্তে আমিন বলবেন। আপনি কি চরমনা করেন, নাকি আপনি তাবলিগ করেন, নাকি আপনি অমুক করেন তমুক করেন? ছোটকাল থেকে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে কোনো না কোনো গ্রুপে, কোনো না কোনো দলে আপনাকে যোগ দিতে হবে। হয় চরমনায় যেতে হবে, না হয় তাবলিগে যেতে হবে, না হয় জামাত ইসলামে যোগ দিতে, একটা না একটা গ্রুপে আপনাকে যেতেই হবে। আমাদেরকে এই ইসলামটা শিক্ষা দেওয়া হয়নি যে মুসলিম ইসলাম আল্লাহ এবং তার রাসূলের সাথে মিলেমিশে সবাইকে একাকার হয়ে থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ পরস্পর পরস্পরের ভাই। ভাই কি সারাদিন ঝগড়া করবে, না ভাইয়ের সাথে ভাইয়ের একটা ভালো সম্পর্ক থাকা উচিত? কি বলেন? কেমন ভাই? ভাই আমার কেমন ভাই? মুমিন ভাই। এটা হচ্ছে মসজিদের ভাই, ওয়াজের ভাই, কোরআনে লেখার ভাই, ওয়াজ মাহফিলের ভাই, ঠিক কিনা বলেন? এক মুমিন যদি আরেক মুমিনের ভাই হয়, এক মুমিন যদি আরেক মুমিনের আয়না হয়, এক মুমিন যদি আরেক মুমিনের সাথে মিলেমিশে থাকে, তাহলে কি এত দ্বন্দ্ব, এত মারামারি, এত মতানৈক্য? আমার মসজিদে আপনি নামাজ পড়েন না, উদ্দেশ্য কি? এই হুজুর আমার পীর সাহেবের মুরিদ না। আমার মসজিদে আপনি নামাজ পড়েন না, উদ্দেশ্য কি? এই হুজুর আমার দলের লোক না। আমার মসজিদে আপনি নামাজ পড়েন না, উদ্দেশ্য কি? এই হুজুর আমি যেই মত পোষণ করি সেই মতের কথা বলেন না। আমি যতই কোরআনের কথা বলি, যতই হাদিসের কথা বলি, আমার কথা আপনার কাছে মিষ্টি লাগে না, তিতা লাগে, ঠিক কিনা বলেন? আমি এক জায়গায় গিয়ে 1 ঘন্টা ওয়াজ করেছি লক্ষ্মীপুরে, কোরআন আর হাদিস, কোরআন আর হাদিস। শেষে একজন আমাকে বলছে, মাওলানা সাহেব কি ওয়াজ করলেন, আপনার ওয়াজ তো আমার মোটেও পছন্দ হয়নি। আমি কই কেন? শোনেন, এটাকে ওয়াজ বলে না, আপনি যেটা করছেন এটা ওয়াজ না, এটা হচ্ছে কোরআনের তর্জমা। আপনাকে বলা হয়েছে যে আপনি একটু ওয়াজ করবেন। ওয়াজ কিভাবে করে জানেন? আমি কই না, জানি না। বলেন। ওয়াজ করে ওলি আউলিয়াদের শান মান বর্ণনা করতে হয়, বিভিন্ন পীর সাহেবের কারামতি বর্ণনা করতে হয়। খাজা মঈনুদ্দিন চিশতি কিভাবে
ভারতবর্ষে এলেন এটা বর্ণনা করতে হয়। আব্দুল কাদের জিলানী কিভাবে তিনি দিন প্রচার করলেন এটা করতে হয়। এটার নাম হচ্ছে ওয়াজ। মানুষ এগুলা শোনার জন্য আসে। আসলে বর্তমানে তাই দেখা যাচ্ছে বিভিন্ন মাঠে ময়দানে যারা এই সমস্ত কিচ্ছা কাহিনী আগড় বাগড় এগুলো বলে বেড়ায়, তাদের দেখেন কোনো সিরিয়াল নেই। আপনি আনতে যাবেন 1.5 লাখ 2 লাখ হাদিয়া দিয়ে আনতে হবে। আর যারা নিরেট কোরআন এবং সুন্নাহর কথা বলে মানুষ তাদেরকে নেয় না, কারণ সে কৌতুক করবে না, গান গাবে না, ছায়াছবি হিন্দি এগুলো গাইবে না, তো মুসল্লিরা তো আনন্দ পাবে না। এখন মানুষ ওয়াজ মাহফিলে যায় মজা নেওয়ার জন্য, কৌতুক শোনার জন্য, একটু আনন্দিত হওয়ার জন্য। তো আমরা অন্তত এই সময়ের জন্য অপেক্ষায় থাকি যে দেখি কিছু আনন্দ ফুর্তি পাওয়া যায় কিনা। এই কারণে আমাদের সমাজে প্রকৃত ইসলামের চর্চা নাই। আমাদের সমাজে যে ইসলামের চর্চা আছে যে আমাদের নিজেদের তৈরি করা বানানো ইসলাম। এদিকে তাকান, ঘুম একবার যেতে হয়, কয়বার? একবার, রাতে, আর ঘুম নাই। ঘুম একবার। আমাদের দেশের মানুষ রাতে একবার ঘুমায়, ফজরের পরে একবার ঘুমায়, মসজিদে এসে একবার ঘুমায়, মসজিদ থেকে যাইয়া আসে একবার ঘুমায়। কারোর বয়স যদি 30 বছর হয়, কয় বছর? দৈনিক যদি 8 ঘন্টা ঘুম যায়, তাহলে 30 বছর বয়স হলে 10 বছর সে ঘুমিয়ে কাটিয়ে দিয়েছে। কয় বছর? 10 বছর। 70 বছর যদি 90 বছর বয়স হয়, তাহলে 30 বছর সে ঘুমিয়েছিল। 30 বছর আপনি দুনিয়ায় ঘুমিয়েই কাটিয়ে দিলেন। তো দুনিয়াতে আপনি আল্লাহর নাজ নিয়ামত কি ভোগ করবেন? আল্লাহকে কিভাবে ডাকবেন? কিভাবে আপনার মর্যাদাটাকে আল্লাহর কাছে উন্নীত করবেন? এজন্য আপনাকে আমাকে সবকিছু শিখতে হবে। ঘুম শিখতে হবে, খাওয়া দাওয়া শিখতে হবে, ইসলাম শিখতে হবে। প্রত্যেকটা জিনিস ধরে ধরে আলাদা আলাদা করে শিখতে হবে। শেখা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। আল্লাহ আমাদের কত আপন, আল্লাহ আমাদের সবচাইতে কাছের। আল্লাহ আমাদের কি? সবচাইতে কাছের। আল্লাহর চাইতে কাছে আর কেউ নেই। সুবহানাল্লাহ বলেন। এই মুহূর্তে আপনি মসজিদ আলীল মুনিরে আছেন, চৌগাছা, বাড়ি আপনার বরিশাল, বাড়ি আপনার খুলনা, বাড়ি আপনার মাগুরা, বিভিন্ন জায়গায় হতে পারে। আপনার মা বাবা আপনার থেকে অনেক দূরে আছে, আপনার সন্তান ছেলে মেয়ে অনেক দূরে আছে, বন্ধু বান্ধব স্ত্রী অনেক দূরে আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনি যেখানেই যান না কেন আপনার সব চাইতে নিকটে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার বলেন। 50 নম্বর সূরা, সূরা কফ, 45 নম্বর আয়াত। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে জানিয়ে দিচ্ছেন তোমাদের অন্তর তোমাদেরকে কি ওয়াসওয়াসা দেয়, কি ধোঁকা দেয়। আমি মানুষ সৃষ্টি করেছি, আমি জানি, আর কেউ জানে না। যেই ব্যক্তি একটা মোবাইল বানালো, ওই ব্যক্তি জানে কোন জায়গায় কোন পার্টসটা দেওয়া আছে, ওই কোম্পানি জানে। আমার আল্লাহ আপনাকে আমাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি জানেন আপনার আমার অন্তরের ভিতরে কি আছে। আল্লাহ বলেন তোমাদের নফস, তোমাদের অন্তর কি বলে, কি আছে আমি আল্লাহ জানি। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন মিন হাবিলিল ওয়ারিদ, তোমাদের যে শাহরাব, তোমাদের যে ধমনী, তোমাদের যে জীবন নালী, তার চাইতে আমি আল্লাহ আরো নিকটবর্তী। সুবহানাল্লাহ। এর চাইতে আরো নিকটে। আপনার স্ত্রী আপনার থেকে, চৌগাছা থানায় আপনার বাড়ি, এখান থেকে 5 কিলোমিটার দূর। এই 5 কিলোমিটার দূরে আপনার স্ত্রী আপনার কাছ থেকে আছে। আপনার মা বাবা 5 কিলোমিটার দূরে আছে, কিন্তু আপনার আল্লাহ একেবারে নিকট, একেবারে নিকট। কত নিকটে? এর চাইতে নিকট আর হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কত নিকট, কত নিকটে তিনি আছেন। তিনি আপনার আমার শাহরগের চাইতে, আমার যে জীবনী ধমনী আছে ওই ধমনীর চাইতেও তিনি আপনার আমার নিকটে আছে। আমার যে রক্তনালী
যার মাধ্যমে আমার জীবন অতিবাহিত হয়, তার চাইতে আমার আল্লাহ কি আছেন? আরো নিকটে আছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আপনার আমার কত আপন? প্রথম পয়েন্ট বললাম যে আল্লাহ আপনার আমার সবচাইতে নিকটে। 2 নম্বর পয়েন্ট, আমরা যখন সাজদা করি তখনও আল্লাহ অনেক নিকটে থাকেন। 96 নম্বর সূরা, সূরা আল আলাক, যেই সূরাটি সর্বপ্রথম নাজিল হয়েছিল, ওই সূরার 19 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, সাজদা করো, নিকটবর্তী হয়ে যাও। আমি আপনি যখন সাজদা করি আল্লাহর একেবারে নিকটে চলে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সাজদা করে আল্লাহর একেবারে নিকটবর্তী হয়ে যায়, একেবারে নিকটবর্তী হয়। ফাকসিরুদ দুআ, তখন তোমরা বেশি বেশি করে দোয়া করো। আল্লাহু আকবার বলেন। সহিহ মুসলিম 482 নম্বর হাদিস, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটি আনা হয়েছে, অর্থাৎ বান্দা যখন সাজদা করে আল্লাহর একেবারে নিকটে চলে আসে। বান্দা যখন সালাতে দণ্ডায়মান হয় আল্লাহ তখন সামনেই থাকেন। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা যখন সালাতে দাঁড়াবে তখন তোমরা সামনের দিকে থুতু ফেলবে না। কি ফেলবে না? সামনের দিকে থুতু ফেলবে না। ফাইনাল্লাহা কিবালা, আল্লাহ রাব্বুল আলামিন সামনেই থাকেন, অর্থাৎ তোমার আমার সামনে তার চেহারা থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে ওর দলিল আছে। 2 নম্বর সূরা, সূরা আল বাকারা 116 নম্বর আয়াত, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য পূর্ব পশ্চিম, তার জন্য অর্থাৎ আল্লাহর জন্য পূর্ব পশ্চিম। ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু, তোমরা যেখানেই থাকো না কেন সেখানেই আল্লাহর চেহারা, অর্থাৎ আমি আপনি যেখানেই যাই না কেন সেখানেই আল্লাহ আছেন। আল্লাহ আছেন আরশে আজিমে, আর অন্য জায়গায় আল্লাহর ইলম আছেন। কি আছেন? কি আছেন? ইলম আছেন। সূরা মুজাদালার মধ্যে আসছে যখন যেখানে 3 জন থাকে, 4th জন থাকে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আল্লাহ আছেন আরশে আজিমে, কিন্তু আল্লাহর জ্ঞান, আল্লাহর নলেজ, আল্লাহ's knowledge is everywhere, আল্লাহর জ্ঞান সর্বত্র। উদাহরণস্বরূপ এই যশোরের চৌগাছায় গ্রামীণ ফোনের একটা টাওয়ার আছে। ওই গ্রামীণ ফোনের টাওয়ারটা এখান থেকে 2 কিলোমিটার দূরে আছে, কিন্তু টাওয়ারের ফ্রিকোয়েন্সি পুরো থানা জুড়ে বা তার নির্ধারিত এলাকা জুড়েই আছে। ঠিক কিনা বলেন? এরকম আল্লাহ আরশে আজিমে আছেন, কিন্তু তার বিশালত্ব, মাহাত্ম্য, তার জ্ঞান সব জায়গায় আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর কুরসি আকাশ এবং জমিন ব্যাপী। সূরা আল বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত। আমরা যে আয়াতুল কুরসি পড়ি তার ভিতরেই আসে যে আল্লাহর কুরসি হচ্ছে আকাশ এবং জমিন ব্যাপী, অর্থাৎ আমি আপনি যেখানেই থাকি না কেন আল্লাহর রহমত, আল্লাহর শক্তি, সামর্থ্য, আল্লাহর জ্ঞান সব জায়গায় আছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ সব জায়গায় আপনাকে দেখেন। আল্লাহু সামিউন বাসীর, আল্লাহ দেখেন, আল্লাহ শোনেন। কোন জায়গা থেকে আমি আপনি আল্লাহ থেকে দূরে না। তাহলে প্রথম হলো আল্লাহ আমাদের খুব নিকটে। দ্বিতীয় হলো আল্লাহ যখন আমরা সাজদা করি আল্লাহ তখনও আরো নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ এতই কাছে, ডাকলেই সাড়া দেন। সুবহানাল্লাহ বলেন। মাকে আপনি ডাকছেন, মা আছে আপনার বোনের বাড়িতে, মা আছে নানার বাড়িতে, মোবাইল নাই, কোনো কিছু নাই, ডাকলে মায়ের কানে যাবে না। ঠিক কিনা বলেন? রাস্তা থেকে বাবাকে ডাকছেন, বাবার কানে যাবে না। ভাইকে ডাকছেন, ভাইয়ের কানে যাবে না। কিন্তু আমার আল্লাহকে ডাকার সাথে সাথে আমার আল্লাহ জবাব দিয়ে দেয়।
وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان وإذا سألك عبادي আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে বলো আমি তো নিকটেই আছি। আল্লাহু আকবার বলেন। আমি তো নিকটেই আছি। বান্দা যখন আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। মসজিদের মিম্বার থেকে, মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযান শোনা যায়, হাইয়া আলাস সালাহ, সালাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে এসো, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ ভালো, সালাত উত্তম। এইভাবে মুয়াজ্জিন ডাকছেন, কিন্তু এই ডাকেও আমার আপনার মন বলছে না। আল্লাহ আপনাকে ডাকছেন ইবাদতের দিকে, বান্দা সালাতের দিকে আসো, বান্দা ফজরের দিকে আসো, জোহরের দিকে আসো, মাগরিবে আসো, এশায় আসো। আমি ফজরেও জমা দিলাম না, আমার নামটা জমা করলাম না আল্লাহর খাতায়, জোহরেও জমা করলাম না, আমি হাজিরা দিলাম না, আসরে মাগরিবে এশায়ও জমা দিলাম না, হাজিরা দিলাম না। বলেন তো, একটা স্কুলে যদি কোনো ছাত্র যদি জানুয়ারিতে না যায়, ফেব্রুয়ারিতে না যায়, মার্চে না যায়, এরকম যদি মাস ব্যাপী না যায়, দিন ব্যাপী না যায়, ওই হাজিরা খাতায় যদি নাম না ওঠে, তাহলে কি ভালো মার্কসে পাবে? কি বলেন, পাবে? এমনও হতে পারে স্কুল থেকে তাকে বাদ দেওয়া হতে পারে, যে আপনার ছেলে আপনার মেয়ে নিয়মিত স্কুলে আসে না, আপনার ছেলে মেয়েকে এই স্কুল থেকে টিসি দিয়ে বাদ দিয়ে দেওয়া হলো। এই ছেলেকে এই মেয়েকে আমরা এই স্কুলে আর রাখতে পারবো না। আমার আল্লাহ আপনাকে ডাকছেন। আল্লাহ বলছেন বান্দা আমাকে ডাকলে আমি সাড়া দেই। তাদের উচিত আমার ডাকে সাড়া দেওয়া। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে আপনার আমার ডাকে সাড়া দেন, আপনার আমারও উচিত আল্লাহর ডাকে সাড়া দেওয়া। সুবহানাল্লাহ। আমি যখন অসুস্থ হই, আমি যখন দুঃখ পাই, আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী আইয়ুব আলাইহিস সালাম তিনি কষ্টে, দুঃখে, অসুস্থতায় পতিত হয়েছিলেন। তিনি বলেছিলেন আন্নি মাসানিয়াদ দুররু, আল্লাহ আমি দুঃখ কষ্টে নিপতিত, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো দয়ালু দাতা। তিনি এই প্রার্থনা করলেন 21 নম্বর সূরা, সূরাল আম্বিয়ার 83 নম্বর আয়াত। আল্লাহ সাড়া দিলেন, তাকে সুস্থ করে দিলেন। আল্লাহু আকবার বলেন।